আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে এখান থেকে শুরু করতেছি ভিডিওটা। আমাদের ঘরের অবস্থা, ধুলাবালু পড়ে শেষ একদম। ঘরবাড়ির কি অবস্থা, আমাদের চৌকিও বলতে গেলে পড়া যাবে ভাঙ্গা, এই অবস্থা। নিচ দিক দিয়ে ফ্লোর পুরা ফেটে শেষ। সো অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না, প্রায় 1 বছরের মতো হবে। সো আমরা এখন এলাম, তো আসার পরে তো দরজা খোলার পরে দেখতেছি এই অবস্থা। ঘরের মাটি টাটি ফেটে গেছে, আর সাইড দিক দিয়ে একদম বাজে অবস্থা। সো এসে আমরা অনেক ফ্যামিলি সবাই আসছি না, সো বসারও জায়গা পাইতেছি না। সব কিছু তো তুলা, একদম কম্বল বালিশ সব কিছু, তো তোষক এগুলো সব কিছু ট্রাঙে রাখা। সো এখন আমরা সবাই চেঞ্জ করতেছি। চেঞ্জ করার পরে ওগুলো ট্রাঙ্ক থেকে বের করব। তার আগে আমাদের বিছনাপত্র সব কিছু একদম ছেড়ে নিতে হবে। ঘরে তো মানুষ না থাকলে বুঝেনি কেমন অবস্থা হবে আসলে, তো অনেক ধুলাবালু ছিল। সো এখন আমরা তোষক সব কিছু বের করে ফেলেছি ট্রাঙ্ক থেকে, আর বিছনাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। বাড়িতে না থাকলে বাড়ির মালিক দেখুন কি অবস্থা। উঠানে আঙ্গিনা বলি আমরা, আঙ্গিনাতে অন্য মানুষরা করতেছে, ধান নেড়ে শুকাচ্ছে। সো আমরা যখনই না থাকি তখনই এগুলা করে, মানুষদের ধান চাল সব কিছু শুকায় নিয়ে যায়। তো অনেকক্ষণ পর গুছায় তারপর এখন আমরা ফ্রেশ হইতেছি। ঘর বাড়ির তো একদমই বাজে অবস্থা, একদম থাকার মতো না। তো আজকে রাতটা কোনো রকম কাটানোর জন্য আমরা এই প্লেসমেন্টটা করলাম। সো সব কিছু গুছায় আমরা তো একদম টায়ার্ড, বুঝে নিত জার্নির পর কেমন লাগে আসলে। সো সব কিছু গুছায় নেওয়ার পর আমরা সবাই এখন খাইতেছি। সো ওই যে ফুপু রান্না করে নিয়ে আসছিল মুরগির তরকারি, আর ভাত নিয়েছিল, তো ওগুলো খাওয়া হইতেছে। আর বাড়িতে আগে থেকেই বলা হয়েছিল যে ভাত রান্না করতে, তো ভাত রান্না করেছিল আর পেঁপে ভাজি করেছিল। খিদার মাথায় আসলে সব কিছুই ভালো লাগে, মজাই লেগেছিল। সো এই যে সবাই খাইতেছে, আমরা খাবো, বিড়াল খাবে না, বিড়ালটারও ক্ষুধা লাগছে। তো বিড়ালকে খাবার দেওয়া হচ্ছে সিদ্ধ করা চিকেন আর কি। ওরও অনেক ক্ষুধা লাগছে, তো ও খাইতেছে। এখন দেখেন হাপুস গুপুস করে খাইতেছে। গ্রামের বাড়িতে মাটির চুলা কিভাবে তৈরি করতে হয় দেখুন। একটু কাছে ডিনার করা লাগবে, তো ডিনার করার জন্য কিন্তু রান্না করা লাগবে, তো রান্না করার জন্য চুলা লাগবে। তো এখন আমরা চুলা বানাবো। এখানে এখন মাটি মানে গর্ত খোঁড়া হচ্ছে চুলা বসানোর জন্য। আগে গোল করে নেওয়া হচ্ছে, গোল করে তারপর দিয়ে এটার উপর চুলা বসানো হবে না? হ্যাঁ, মাটি গর্ত করে। ওই যে দেখেন বাসায় ঘরের মধ্যে দাদি চুলা বানিয়ে রেখেছে আগে থেকে, ওই চুলাটা জাস্ট ওই গর্তের মধ্যে দিয়ে দিতে। এই যে এগুলো চুলা, এগুলো ওইটা মনে হয়। ওই যে দেখ বিড়াল কই, ওই ওই মাটিগুলো এত শক্ত ছিল যে অনেক কষ্ট হয়ে যাইতেছিল। প্রায় 2-3 জন ধরে আমরা এগুলা করতেছি, খুঁড়তেছিলাম। তো খোঁড়ার পর ফাইনালি একটু খোঁড়া হয়েছে। তো এখন বানানো চুলাটা এটার মধ্যে বসাই দিলাম।
সো এই যে আমাদের বাসা থেকে তরকারি এনেছিলাম, ওগুলো গরম করে রেখে দিলাম। আর এখন ভাত রান্না করা হইতেছে রাতের জন্য। তো ভাতটা রান্না করা হলে আমাদের রাতের ডিনার রেডি। সো আমাদের রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সো চাঁদও উঠে পড়েছে, ভিউটা কিন্তু ভালো সুন্দর। রান্না করা শেষ, তো এখন আমরা সবাই খেয়ে নিতেছি। বাসা থেকে তরকারি রান্না করে এনেছিলাম, আর এখন জাস্ট ভাতটা রান্না করা হয়েছে। দুইজন রেখা হয়ে দিছে। সো এখন রাতের 11টা বাজে। ওরা তো তেলাপুকায় ভয় পায় অনেক বেশি, ভীতু 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 ভীতু। আমি ফাইটার, আমি মারছি তেলাপুকা মাইরে আমি ফাইটার হয়ে গেছি। হ্যাঁ, এই যে 3টা বিছনা এক করে সবাই এখন মাঝখানে শুইতেছি, কারণ সাইডগুলো একদমই ভেঙে গেছে। সো এখন তো আমাদের ভয় করতেছে, এখান থেকে কুকুর বিড়াল আসতে পারে, ভূতও আসতে পারে। তো এখান দিয়ে আমরা শুলার এগুলো লাকড়ি এগুলো দিয়ে দিছি। শুক্রবারে কি হয়েছে জানো? সো এখন গুড নাইট এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট এভরিওয়ান। সো আপনাদের একটা মজার কথা শেয়ার করি। সো আমি তো রাতের বেলা বলছি যে এখান দিয়ে কুকুর বিড়াল ভূত আসতে পারে। এটা শুই না আমার নানু অনেক ভয় পাইছে। সো বলতেছে কি রাতের বেলা প্রায় 12টা মনে হয় বাজে, আর গ্রামে তো জানেনি একটুখানি সন্ধ্যা হলে 7টা-8টার মধ্যেই নীরব হয়ে যায়। তো আমরা তো সবাই তো অনেক ক্লান্ত, একদম মানে শুয়ে পড়ছি সবাই। তো শুয়ে প্রায় হাফ ঘুমে চলে গেছি। এখন নানু না বলতেছে কি যে ওই যে ওই লাকড়িগুলো দিলাম না, ওই লাকড়ির মধ্যে বলতেছে কি ভূতের হাত ঢুকায় দিছে। এখন বলতেছে আমি তো ভয় পাইলাম। তা আমরা সবাই মানে উঠা পড়ছি, চমকায় উঠছি। তো উঠা বলতেছি কি হয়েছে কি হয়েছে, বলতেছে এই বেড়ার নিচ দিয়ে না কে জানি হাত ঢুকায় দিছে। এটা শুই না নানু ভয়ে আর বাঁচে না, মনে হয় কি সারা রাত 2 চোখের পাতা এক করে নাই।